দার্জিলিং মানে কিন্তু শুধুই পাহাড় বা কাঞ্চনজঙ্ঘা নয়, তার সাথে রয়েছে দিগন্ত বিস্তৃত চা বাগান, লম্বা লম্বা পাইনের সারি, এঁকে বেঁকে চলা পাহাড়ি নদী এবং রং বেরঙের ফুল। আমরা এবার এই সমস্ত উপভোগ করতে করতে চলে যাব দার্জিলিং। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং আমাদের সাথে একইভাবে এই সমস্ত জায়গাগুলো উপভোগ করুন। আর যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিতে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা এনজিপি স্টেশনে দাঁড়িয়ে। এখান থেকে আপনারা দার্জিলিং যেতে পারেন। শেয়ার গাড়িতে 2 থেকে 250 টাকা নেয়, অনেক বেশি চাইবে, তবে আপনারা একটু বার্গেনিং করবেন। শেয়ার গাড়িতে গেলে কিন্তু আপনাকে সোজা দার্জিলিং নিয়ে যাবে, কিন্তু আজকে আমরা মিরিক হয়ে মোট 7টি পয়েন্ট ঘুরতে ঘুরতে দার্জিলিং পৌঁছবো, আর তার জন্য আমাদের একটি গাড়ি ভাড়া করতে হয়েছে। গাড়ির ডিটেলস আমি আপনাদের পরে বলছি। আমরা যেহেতু তিস্তা তোরসায় এসেছি রাত 3টের মধ্যে, আমাদের এনজেপি নামিয়ে দিয়েছে। এখন বাজে প্রায় ভোর 4:30 আর আমাদের গাড়িও চলে এসেছে। কলকাতা থেকে সুবিধে মতো কিছু ট্রেনের ডিটেলস আমি আপনাদের জন্য ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে চেক করে নিতে পারেন। আজকে আমরা যাব মিরিক হয়ে দার্জিলিং এবং এইখানে এই পয়েন্টগুলো ঘুরে দেখতে সময় লাগবে প্রায় 8 ঘন্টার মতো। তো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার দিন বা ফেরার দিন ট্রেনের টাইম বুঝে যেদিন আপনাদের হাতে এতটা সময় থাকবে সেই দিন কিন্তু আপনারা এই প্ল্যানটা করতে পারেন। আমরা এখন ক্রস করছি দুধিয়া ব্রিজ, যেটি শিলিগুড়ি আর মিরিককে সংযোগ করে রেখেছে, আর তার নিচ দিয়েই বয়ে চলেছে বালাসন রিভার। এখানে কিন্তু অনেকে পিকনিক করতেও আসে, অপূর্ব সুন্দর জায়গাটা। আর এই দুধিয়া ব্রিজ ক্রস করার সাথে সাথে গাড়ি যেই সমতল ছেড়ে পাহাড়ে উঠতে শুরু করেছে, পথের দুধারের এই চা বাগানগুলো কিন্তু পথের সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। এই আমরা এখন চলে এসেছি এনজিপি থেকে সোজা মিরিকে ঢুকেছি। মিরিকে এটা হচ্ছে টুংলিং ভিউ পয়েন্ট, যেখান থেকে সুন্দর টি গার্ডেনের একটা ভিউ আপনারা পাবেন। এনজেপি থেকে টিংলিং ভিউ পয়েন্টে পৌঁছতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো। এখানে খুব সুন্দর ছোট্ট একটি ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আপনি এত সুন্দর একটা ভিউ পাবেন। আর এর ঠিক পাশেই রয়েছে সুন্দর রেস্টুরেন্ট, যেখানে আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে। তবে আমরা একটু বেশি সকালে চলে এসেছি বলে দোকানপাটগুলো এখনো খোলেনি, তবে বেলায় আসলে বোধহয় ভোরের এই স্নিগ্ধ প্রকৃতিকে পেতাম না। আর এই ওয়াচ টাওয়ারের ঠিক নিচেই রয়েছে আই লাভ মিরিকের সাইনেজ, যেখানে আপনারা সেলফিও তুলতে পারেন। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে মিরিক লেক, যেতে সময় লাগবে প্রায় 8 ঘন্টা মতো। ওই দেখুন বয়ে চলেছে ওইদিকে বালাসন রিভার, এরপরে যাব হচ্ছে মিরিক লেকে। পয়েন্টগুলোতে যাবার আগে এমনি রাস্তার দুধারের বৈচিত্র্যময় শোভা দেখেই আপনার মন ভরে যাবে। চলে এসেছি আমরা মিরিক লেকে। এখানে কিন্তু অনেক হোটেল আর রেস্টুরেন্ট আছে, চাইলে আপনারা একটু নিরিবিলিতে 2-1 দিন থাকতেই পারেন। এই হচ্ছে মিরিক লেক, এখনো পুরোপুরি খুলে ওঠেনি, পার্কটা একটু পরে খুলবে, দোকানপাটগুলো সবে খুলছে দেখুন। এই মিরিক লেকে কিন্তু বোটিং এর ব্যবস্থাও আছে। এখানে 2 সিটার প্যাডেল বোট 200 টাকা, 4 সিটার প্যাডেল বোট 400 টাকা, ছোট শিকারা 500 টাকা এবং বড় 6 সিটারের শিকারা 800 টাকা। এই সবগুলোরই টাইম পিরিয়ড হচ্ছে 8 ঘন্টা করে। চাইলে আপনারা এখানে ঘোড়াতেও চড়তে পারেন। পুরো মিরিক লেকের ওই পাশের পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ঘোড়ায় চেপে আসলে 640 টাকা নেয়, আর একটা সাইড ঘুরিয়ে আনলে 320 টাকা নেয়, আর শুধু ঘোড়ায় উঠে একটুখানি চড়লে তার জন্য 160 টাকা করে নেয়। মিরিক লেকের সামনেই খুব সুন্দর একটি পার্ক আছে, যার এন্ট্রি ফি 20 টাকা করে। আর এই পার্কের পাশ দিয়েই ছোট্ট ব্রিজটা পেরিয়ে লেকের ওই পারে গেলেই আপনারা পাবেন ঘন পাইনের অরণ্য,
যেখানে খানিকটা সময় কাটাতে কিন্তু আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর তার পাশেই রয়েছে আই লাভ মিরিকের সাইনেজ, যেখানে আপনারা সেলফিও তুলতে পারেন। ঢুকে একদম উল্টো দিকে চলে আসুন, এইদিকে পাবেন পাইনের জঙ্গল, আর এই যে উল্টো দিক থেকে মিরিক লেকটা দেখুন। মিরিকে আপনারা ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। এখানে ভেজ মোমো 50 টাকা, আর ভেজ থুপ্পা 60 টাকা, এগ থুপ্পা 80 টাকা, আর চিকেন থুপ্পা হচ্ছে 90 টাকা। আর চিকেন মোমো কত? চিকেন মোমো 80 টাকা। মিরিক লেককে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি গোপালধারা টি এস্টেটের পথে। যেতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। দার্জিলিংয়ে প্রচুর চা বাগান দেখে থাকলেও গোপালধারা কিন্তু স্কিপ করবেন না, কারণ এখানকার চা বাগানের সৌন্দর্যটাই আলাদা। পুরো গোল গোল পাহাড়, আর তার মাঝে মাঝে রয়েছে পাইনের সারি। এর ভেতরে নাকি এখন ঢুকতে দেয় না, তবে আমি শুধুমাত্র ভিডিও করব এবং একটু সকাল সকাল যাওয়াতে ভিড় একদমই ছিল না, তাই বোধহয় ঢুকতে দিয়েছিল। এখানকার চা খুব ভালো। উল্টো দিকের দোকান থেকে আমি চা নিয়েছি, আমার ভালো লেগেছে। সোজা চলে এসেছি গোপালধারা টি এস্টেট। এখান থেকে আপনারা সস্তায় চাও কিনতে পারেন। আমাদের ড্রাইভার দাদা বলল যে এখানে নাকি চায়ের কোয়ালিটি ভালো এবং প্রাইসটাও বেশ রিজনেবল। চলুন দেখে নিয়ে তারপরে কিনি। চা বাগানের মধ্যে অপূর্ব সুন্দর জায়গাটা। আজকে অবশ্য আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কিন্তু রোদে কষ্ট হতো। খুব সুন্দর জায়গাটা। বিছানা একদম যেদিকে দু চোখ যায় পুরো সবুজের চাদর বিছানা। আমাদের এবারের গন্তব্য তাবাকশি। যেতে সময় লাগবে প্রায় 40 মিনিট মতো। তাবাকশি বাদ দিয়ে বাকি পয়েন্টগুলো ঘুরলে 4 সিটারের ছোট গাড়ির ভাড়া নেয় 3500 টাকার মতো। কিন্তু তাবাকশিটা একটু অন্য রুটে পড়ে বলে এর সাথে তাবাকশি ঘুরতে চাইলে গাড়ি ভাড়া নেয় প্রায় 4 থেকে 4500 টাকার মতো। ড্রাইভার দাদার নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। আমাদের খুব ভালো ঘুরিয়েছে, তবে হোটেল এবং গাড়ি ভাড়া কিন্তু সিজনের ওপর ডিপেন্ড করে। আমরা সোজা চলে এসেছি তাবাকশিতে। তাবাকশিতে এই বাথরুম রিভারের পাশে রয়েছে দু একটা হোমস্টে আর একদম দু একটা খাবার দাবারের দোকান। এখানে বেশি হোটেল বা রেস্টুরেন্ট আপনারা কিছু পাবেন। রিভারের পাশেই রয়েছে হোমস্টে, আর হোমস্টের গা দেখতে রয়েছে চা বাগান। অপূর্ব সুন্দর জায়গাটা। এদিকে এলে আপনারা কিন্তু একটা রাত তাবাকশিতে থাকতেই পারেন। সেই চারপাশটা কিন্তু আপনারা 2-1 ঘন্টার মধ্যে একটু পায়ে হেঁটে দেখে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর জায়গাটা। কলকাতার কোলাহল থেকে নিরিবিলিতে একটা দিন কাটাতে চাইলে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট।
জামবালা হোমস্টে, আর ওইদিকে আপনাদের একটা হোমস্টে দেখালাম। দুজনের ফোন নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে কথা বলে বুক করে আসতে পারেন। রাস্তার এই অনাবিল শোভা দেখতে দেখতে প্রায় ঘন্টাখানেক পার করে চলে এলাম নেপাল বর্ডার পশুপতি মার্কেট। এখানে আধার কার্ড দেখিয়ে ঢুকতে হয়। একদম সামনে অল্প দোকানপাট রয়েছে, তবে পশুপতি মার্কেট এবং মন্দির দেখতে হলে আপনাকে ভেতর থেকে আলাদা গাড়ি করে প্রায় 3 কিলোমিটার যেতে হবে। গাড়িতে প্রায় 6 জন বসতে পারে। যাওয়া আসা নিয়ে পুরো গাড়ির ভাড়া নেয় 300 টাকা। এই হচ্ছে এখানকার মন্দির। এবার চলুন মার্কেটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে শীতের জামা কাপড়, গিফট আইটেম, কসমেটিক্স সবই পাবেন, তবে একটু দেখে শুনে বার্গেনিং করে কিনতে হবে। এই যে এগুলো 450 টাকা করে, আয়না চিরুনি সেট 450 টাকা করে, খুব সুন্দর দেখতে। 600, যেগুলো 600 করে, आपको 950 का। পশুপতি মার্কেট থেকে বেরিয়ে 10-12 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সীমানা ভিউ পয়েন্টে। এখান থেকে সান্দাকফু যাওয়ার রাস্তাটা দেখা যায়। চলুন আপনাদের নেপালের কিছুটা অংশ জুম করে দেখাই। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ আপনারা পাবেন যদি আকাশ পরিষ্কার থাকে। আর এই যে পাশেই দোকানপাটগুলো রয়েছে, এগুলো কিন্তু নেপালের মধ্যে পড়েছে। রাস্তার দুধারে পাইনের সারি দেখতে দেখতে 10-12 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আজকের লাস্ট ভিউ পয়েন্ট লেপচা জগতে। এখানে রয়েছে পাইন ভিউ পয়েন্ট, যার এন্ট্রি ফি পার হেড 20 টাকা করে। এর ভেতরে ঢুকে দেখতে পাবেন লম্বা লম্বা পাইনের সারি রয়েছে। এখানে বেশ কিছুটা সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগবে। যারা নিরিবিলিতে 2-1 দিন থাকতে চান তারা এখানে থাকতে পারেন। এখানে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। এরপর আমরা চলে যাব আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন, এন্ড স্ক্রিনে দেওয়া রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শিগগিরই আসছি পরবর্তী ভিডিও নিয়ে।